গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে। সবাই দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগ দেখো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর এই চ্যানেলে আমি অ্যাক্টিভ হলাম, তো তার জন্য তোমরা হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু একদম ভুলো না। কিন্তু আমি কিন্তু তোমাদের ঠিক মনে রাখছি, জানো তো। তো যাই হোক, দিনটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 2টো, ঘড়ির কাঁটায় 2টোর উপরেই হয়ে গেছে, তাও আমি তোমাদেরকে 2টোই বললাম। রান্না করতে আসছি, কি রান্না করব বুঝেই উঠতে পারছি না। যেটাই রান্না করি সেটাই আমাদের বড়মশাইয়ের মানে নাক নাক ফেসকানি কি বলে ওটাকে, নাক মানে নাক টানে। যাই হোক, প্রত্যেক দিনই বলি কি রান্না করব কি রান্না করব, কিন্তু কিছুই বলে না। আমি আমার মতন রান্না করব, তারপরেও আবার শুরু হয়ে যাবে। তো ফ্রিজ থেকে সেরকম কিছু বের করলাম না। আজকে বাইরে ওয়েদারটা পুরো একদম মেঘলা, তো ভাবলাম কি রান্না করব কি রান্না করব, তার জন্য আর কি পাচ্ছি না। যাই হোক, চালটা উঠেই আগেই ধুয়ে রাখছি, মানে স্নান পুজো কমপ্লিট করে তারপরে চালটা ভিজিয়েছি। চালটা কি বলতো, অ্যাকচুয়ালি ভিজিয়ে রাখলে না চালটা সুন্দর আর কি লম্বা লম্বা সফট সফট হয় ভাতটা আর কি। তো যাই হোক, আমাদের আর বলো না, মানে যেটাই রান্না করব সেটা নিয়েই ওনার একদম। কিন্তু আমি প্রত্যেকদিন রান্না করার আগে বলি যে কি রান্না করব বলো তো, তোমার যেটা খুশি সেটা রান্না করো। যাই হোক, তারপরে আমি যখন রান্না শুরু করি তখন হচ্ছে আমার মতন আমি রান্না করি। তারপরে যখন টেবিলে রান্না মানে খাওয়ার দিব পারবো, তো দেখবে তখন বলবে এটা করলা, এটা ওই রকম করতে পারলা না, ওইটা ওই রকম করতে পারলা না। আরে বাবা, এইটা ওই রকম করতে পারবো, ওইটা ওই রকম করতে পারবো বলবা, তারপরে তো করব। তখন কি মুখের মধ্যে কি মানে কি বলবো কি বলবো, মানে কি মুখটাকে তখন করে রাখে, যেটা খুশি মনে হয় যেন আমি বিষ এনে দিলে বিষও খাবে। কি বলবো, মাথাটা আমার একদম গরম হয়ে যায়। ভালোভাবেই তোমাদের সামনে ভিডিওটা শুরু করছিলাম, যেই ওই লোকটার কথা আমার মানে মনে পড়লো, কীর্তিকলাপটা আমার না একদম রূপটা একদম চণ্ডী হয়ে গেল, বুঝলা। মানে চোখগুলো এরকম লাল লাল হয়ে উপরের দিকে উঠে গেল ওনার কথা শুনে। এই কীর্তিকলাপ এত বছর ধরে সহ্য করছি না, এখন আর ভালো লাগছে না। তো চলো, তোমাদের উপর রাগ করে তো লাভ নেই, যে আসবে তার উপর রাগ করব। তো দেখবা তোমরা দেখবা, শুধু আজকেও তাই করব। আজকেও খাওয়ার টেবিলে যখন দেব খেতে, তখন দেখবা তার রূপটা। আমি কিন্তু আমার মতন রান্না করব। আমি কিন্তু প্রত্যেক দিন রুটিন করে বলি কি রান্না করব বলো, যেটা খুশি সেটা, তখন একদম উদার মন করে যেটা খুশি সেটা। তারপরে যখন রান্না করি, এটা দিয়ে ওটা করতে পারলো না, ওটা দিয়ে বলে না যে তুমি এইটাই রান্না করবা। যদি বলে মানুষটা যে তুমি এইটাই রান্না করবা, তাহলে আমি রান্না করব, কিন্তু সেটা তো বলবে না। খোঁচা মারা তো কথা বলতে হবে না। যাই হোক বন্ধুরা, চলো, এত বক বক করলে রান্না হবে না। এমনিতেই প্রায় ঘড়ির কাঁটায় 2টো পার হয়ে গেছে। একটু মোবাইল দেখছিলাম, বুঝলে, ওই দেখতে ভিডিও দেখতে দেখতে না তখন আর টাইমের কথা মনে থাকে না। যাই হোক, এই যে ভাতটাকে বসাবো ধমাধম। ও, ফ্রিজ থেকে ফুলকপি বের করলামই না। যাই হোক, ফ্রিজ থেকে ফুলবো আর কি রান্না করব দেখা যাক। এখন তোমাদেরকে আর কিছু বলবো না, চলো পরে আসছি, কেমন পরে আসছি। আর এইদিকে ছেলেকে কিন্তু অলরেডি গোলা রুটি চা দিয়ে করে দিয়েছি, ছেলে খাচ্ছে আর খেয়ে পড়তে বসছে। আমি এখন এগুলো কাটবো, তারপরে রান্নার ওখানে মানে ভাতটা বসিয়ে দিয়ে এগুলো কাটবো। তারপরে কি রান্না করব কি করব না করব সবটাই তো তোমাদের সাথে পরে শেয়ার করব। আবার ওইদিকে বিছনার মানে তোমাদের দাদা ভাইয়ের মানে ওই ঘরের রুমের বেডশিটটা পাতা হয়নি, ওটা পাততে হবে। জামা কাপড়গুলো আমাকে বলছে জামা কাপড়গুলো জলের মধ্যে মানে বাইরের ওয়েদার দেখে বৃষ্টিটা যদি কম থাকে তাহলে ভিজিয়ে দিও। আমি আর ভিজাতে সাহস করতে পারলাম না, কবের থেকে মেশিনটা নষ্ট হয়ে আছে। বলছি তোমাদের দাদা ভাইকে যে মেশিনটা ঠিক করে দাও, দিচ্ছে না। আর এই যে দেখো বর্ষা পড়ে গেছে, এখন কি আর তোমার হচ্ছে জামা কাপড় শুকাবে বলো, কি বলবো। চলো পরে আসছি, অনেক বক বক করে ফেললাম। এখন এইদিকে কাজের দিকে যাই, তারপরে বাদ বাকি পরে কথা হবে। আমার কথা শেষ হবে না, বুঝছো। ওই যে ফোন করছে, আয়ু আছে, বুঝলা। চলো পরে আসছি, কেমন।
কি গো, খাইতে দাও না, খিদা পাইছে তো। কয়টা বাজে? আরে দিচ্ছি দিচ্ছি, তোমার আর কি, বাড়িতে তো কোনো কাজ বাজ কিছু করো না। কয়টা বাজে? সকাল থেকে তো কিচ্ছু করে দিচ্ছি। সকালে টিফিন দিতে পারো না, কিছু করতে পারো না, ঘুম থেকে ওঠো না। সকালে টিফিন দিব, এখন দুপুরে খাও চারটার সময়। রান্নাই করতে থাকবো, রান্নাই করতে থাকবো। কি রান্না করছো আজকে? কি রান্না করছো বলো? দেখো না কি রান্না করছি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তো। খাইতে দিব তখন তো দেখতেই পারবা। বৃষ্টি বর্ষার দিনে আমার আর ভালো লাগতেছে না। বর্ষাতে মাঠের মধ্যে কি রান্না করো? ফালতু ফালতু কথা বলে। বৃষ্টি বর্ষার দিনে যে একটু রান্না করব না, সেটাও শান্তি নাই তোমার জন্য। মানে রান্না করতে লাগবে, ভালোই লাগে না। সারা দিন রান্না রান্না রান্না, হাতের জল শুকাই না আমার কাজ করতে করতে। কি বলবো, কিছু বলার নেই। আমার ঘুম তো তোমার সহ্য হয় না। কি রান্না করছো বলো তো আগে, সেই বুঝে তো খাবো। কি আবার বলবো, কি এই তো দেখতেছো না চোখে। কি আলু সিদ্ধ? হ্যাঁ। ছি 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 ছি। সারা রাত দিন কই করার পরে সকাল থেকে চা নাই, কোনো টিফিন নাই, কিছু নাই। সারা দিন মানে সকাল কি রান্না করব? কালকে না মাছ গিল্লা। সকাল থেকে ইসে নাই, সকালে চা নাই, টিফিন নাই, কিছু নাই। এখন 4:30 বাজে, এখন আলু সিদ্ধ ভাত। তুমি জানো না একটু তাড়াতাড়ি আসতে পারো না বাড়িতে, যে একটু হাতে বিতে কাজ করব? এইভাবে কি ভালো লাগে বলো তো? তুমি গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে আর কি লাগে বলো তো? তার মধ্যে আজকে নিরামিষ, পেঁয়াজও খাইতে পারবো না আজকে। তারপরে হচ্ছে কি জানো বলে, একা জীবনে কত কাজ করব। দাঁড়াও, আছে তো। সবাই একাই করে গো। একাই করে অনেকে, দেখো না সবার বাড়িতে সবার স্বামীরা হেল্প করে। লঙ্কা খাবো না, লঙ্কা উঠাও। লঙ্কা সারাদিন কাজ করতে করতে আমার হাতের জল শিখায় না। আর আমি কি ওইরকম মানুষ? তোমাকে কি কোনোদিন ওরকম শুধু ভাত দেই? দেখো যত কষ্টই হোক আমার, এই যে ফুলকপির বড়া করছি, এগুলা খাটনি করে এতক্ষণ ধরে করবে, অন্য কিছু করতে পারে না। কি তুমি ডাটা চচ্চড়ি করতে বলছিলাম না আজকে? মুন্ডু চচ্চড়ি করব। যখন লঙ্কা উঠাও, লঙ্কা খাবো না। পেঁয়াজ নাই, লঙ্কা দিয়ে বসছে, পেঁয়াজের খবর নেই। আচ্ছা বলো তো বন্ধুরা, বলো যে এই যে আলু সিদ্ধ ভাত বড়া আর কি লাগে বলো তো? প্রত্যেকদিন কি মানুষের সমান রান্না হয়? কালকেই তো মাছ দিলাম গো, তার মধ্যে কুটা কাজ এদিকে করবে না, যাই একটু হেল্প করি তা না। জানেই তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। কি বলবো, আর অশান্তি আমার আর সহ্য হয় না। তাহলে আগের দিন রান্না সকালে টিফিন করে রাখতে পারো না? আমি সকালে খাই যাবো যাওয়ার সময়, সেগুলো তো নাই। না এত কাজ করতে পারি না আমি। ঘুমাবেও রাত্রে তাড়াতাড়ি, উঠবেও দেরি করে। এমন না যে রাত্রে 3টার সময় ঘুমায়। 10টার মধ্যে চলে যায় বিছনায়। আলু সিদ্ধ কি মাইকে দিব? থাক, আমি মাইকে নিবো, আর করতে হবে না। থাক লাগবে না, তোমার খাটনি হবে। খাটনি হবে মানে করি, যতদিন আসি আমাকে পিছায় নাও। নিজে তো মানে কি বলবো, সারাটা জীবন গেল, এত বছর গেল রান্না করতে করতে আমার জীবনটা তিতা তিতা হয়ে গেল। সুন্দর করে মাখবা। রান্না করতে করতে একটু কেন একটু আলু সিদ্ধটা মাইকে নিতে পারে না? আমি এত কষ্ট করে। মুখটা দেখো, কারণ মনে কত নিজে দোষ করবে, উল্টো আরো বেশি ক্যাচের মেচের আরম্ভ করছে। কেন আলু সিদ্ধ ভাতটা করলাম আমি, আলু সিদ্ধটা মাইকে খাও তা না। ওই আমার মাইকে দিতে হবে, এই করে দিতে হবে। আর একার জীবনে আমার আর ভালো লাগে না, রান্না করতে করতে আমি দম নিতে পারতেছি না। কি বলবো, কাজের লোক বেলা বাজে এখন 3টার উপরে, 4:30 বাজে। জল খাইছি শুধু আর এক কাপ চা। বললাম কাজের লোক রাখতে পারো না? ডেলি যেটা ফাস্ট ফুডের পিছনে খরচা করো, তোমাদের জন্য কাজের লোকও টিকবে না। না ডেলি ফাস্ট ফুডের পিছনে যে খরচা করো, ওইটা না করে কাজের লোক রাখতে পারো না? তোমাদের জন্য কাজের লোকও টিকবে না গো। খালি বাইরে ভাজা পোড়া খাইতে খাইতে চেহারাটা একদম প্রত্যেকদিন রান্না বলছি, প্রত্যেকদিন রান্নার সময় যে কি রান্না করব বলো, কি রান্না করব, তখন কোনো কিছু বলে না। যেই রান্না বাড়ি হয়ে যায়, এটা করতে পারলা না, ওইটা করতে পারলা না। আলু সিদ্ধ ভাতকে রান্না আইটেম বলে না গো কিছু। তোমার 14 গোষ্ঠীর ভাগ্য, আমি তোমাকে রান্না করে দিচ্ছি, বুঝছো? স্ট্যাম্প পেপারে সই করে আসছি যে যতদিন বাইচে থাকবো ততদিন রান্না করে খাওয়াবো। কেন আমি ভাতটা নামাইছি, একটু তাড়াতাড়ি করে আলু সিদ্ধটা নিজে দিতে পারলো না?
তারপরে তো আমি ওরকম না, আমার তো বিবেক জ্ঞান আছে। খালি আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া যায়? এই যে বড়া ভাজলাম, কতক্ষণ ধরে বড়া ভাজলাম। কি বলবো, নিজের ফেভারিট জিনিস ওটা একবার বলে না। তুমি খাবা না তার মানে? কেন খাবো না? এখন খালি আলু তোমাকে সিদ্ধ দিব না। পেঁয়াজ ছেড়ে আলু সিদ্ধ মনে হচ্ছে আটা তাহলে মাখতেছে। শনিবার নিরামিষ খাও না, নিরামিষ ওটা মনে হয় আটা মাখতেছে বোধহয়। হচ্ছে কি লাগে আর মানুষের? আমরা ছোটবেলায় শুধু আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাই দিছি। আমি এখনো খাই। তুমি ছোটবেলায় খাইছো, আমি এখনো খাই। কি বলবো আর, শান্তি আছে? শান্তি নেই। ছেলেটাকে ডাক দাও। বাবন, বাবন খেতে এসো বাবু। জানালাটা বন্ধ করে একবারে, অনেক ঠান্ডা পড়ছে, খাওয়া দাওয়া করে ঘুমাবো এখন। লবণ আছে পাশে। প্রত্যেকদিন ঘিটা পড়বে। বন্ধ হয় প্রত্যেকদিন রান্না? বলো তো তোমরা। কালকে মাছ হইলো, হচ্ছেই তো। প্রত্যেকদিনই রান্না হয়, একদিন একটু এরকম রান্না করলেই অশান্তি শুরু হয়ে যায়। এই যে এখন ক্যামেরা অন করা যায়, এখন কিচ্ছু বলবে না, পরে তুমুল এগুলা নিয়ে অশান্তি হবে। আজকে নিরামিষ খাইতে হবে না, তুমি বের হয়ে যাও তো, বের হয়ে যাও তুমি। আজকে নিরামিষের দিন পনির করতে পারি। পনির পনির আইনে দিছো? পনির পনির আনলেও আমি আজকে করতাম না। বৃষ্টি বর্ষা, মানুষের সারাদিন দেখো তো, অন্য বাড়ির মেয়েগুলা বউগুলা দেখো শুয়ে থাকে, খাটের থেকে নামেই না। হ্যাঁ, রান্না করার পরে কি শুয়ে থাকে? তুমি এসো অনলাইন থেকে অর্ডার করে আর খায়। হ্যাঁ, তাহলে ওগুলা করতে করতে চেহারাটা দেখছো অনলাইনে অর্ডার করতে করতে। অন্য বাড়ির বউগুলা দেখো কিছুই রান্না করে না, তাও তো তোমাকে আমি আলু সিদ্ধ বড়া রান্না করে দিছি। তো আজকে রাত্রে দিনের বেলায় রান্না করতে পারি নাই ভালো মন্দ, রাত্রিবেলা যদি না রান্না করি তাহলে তো আর আজকে আমার বাড়িতে থেকাই মুশকিল হয়ে যাবে। তার জন্য রাত্রিবেলা কি রান্না করছি জানো? কি? তারা বলবো তো। সামনে আর সামনে কি এটা? এটা টমেটো সস, সবাই জানে। টমেটো সস সবাই জানে তো, সবাই তো সব। এটার মধ্যে কি? এটার মধ্যে এখানে আছে চা, বুঝলে? তোমরা কি আইডিয়া করছো কি আছে? এই তো এখানে আছে কি, কিসের পরোটা? আলুর পর। তো এই দেখো আলুর পরোটা করছি আজকে। নিরামিষ দিনে করে ফেলছি আলুর পরোটা। আমরা খাবো চা, আর বাবনকে দিব হচ্ছে সস দিয়ে। সস অবশ্য আমরাও খাবো। তো এটা হচ্ছে বাবনের, আর এখানে হচ্ছে আমাদের। কারা কারা ভালোবাসো বলো আলুর পরোটা খেতে? একটু খাই একটু রিভিউ দিই। হ্যাঁ, মাঝখান থেকে হিসেব থেকে নিলাম চা দিয়ে আলুর পরোটা দিয়ে। ভালোই তো আছে টেস্ট। আজকে আলুর পরোটা গুলো ছোট ছোট করে করছি। এটা ছোট? হ্যাঁ, পাতলা পাতলা করে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে কি বলতো, আজকে কোনো সবজি করিনি। দুপুরবেলা ওই যে এরকম রান্না করছি না, তাকে রাত্রে কি করব ভাবতেছি। আর চলো আলুর পরোটা করি। ওই জন্য বাড়ির থেকে ফোন করলো বৌদিকে বলছিলাম কি রান্না করবো। বৌদি বলছিল আলুর পরোটা করে ফেলো, নিরামিষ বলে। তাই কি হচ্ছে, ধনে পাতা লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করো, সেই লাগবে। ঠিকই তো, ঠিক বলছে। তরকারি করতে গেলেও তো ঝামেলা। কি গো, খাবা না? আর কাজ করো না গো তুমি, আমার ভালো লাগে না। চলো, অনেক তো কথা বলে দিলাম, এখন খাবো। কি বলতো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। তুমি কি এসে খাবা? টমেটো সস খাবা? তাহলে এইটার মধ্যে নিলাম। হ্যাঁ, বাপরে, তুই নিয়ে নিস। আর বাসন টাসন না এখন লাগানোর মতন পরিস্থিতি নাই। কেন বলো তো, কিছু তরকারি সারকারি, এটা তো বাবু নেই। ওই যে জবে নাও।
করছে, বুঝলা? বাবুন চা করছে, ভালো হয়েছে চাটা, থ্যাংক ইউ বাবুন। ঠিক আছে চল খাই নি। এবারে ওই